আপনি কি জানেন রথযাত্রা কেন হয়? ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর সঙ্গে এর কি সম্পর্ক? আর কিভাবে তার হৃৎপিণ্ড থেকে সৃষ্টি হয়েছিলেন জগন্নাথ? আজকের ভিডিওতে আমরা জানব এই বিস্ময়কর অলৌকিক ঘটনা, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তাই বলছি, যদি সত্যিই জানার ইচ্ছা থাকে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আর যদি শুধু সময় কাটানোর জন্য ক্লিক করে থাকেন তাহলে এখানেই স্কিপ করে দিন। কারণ মহাভারত থেকে আমরা জানতে পারি অল্প জ্ঞান সব দিক থেকে বিপজ্জনক। তাই শুরু করি আজকের রহস্যময় যাত্রা। প্রথমেই চলুন জানি ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু কিভাবে ঘটেছিল। মহাভারতের যুদ্ধ শেষে গান্ধারীর 100 পুত্রই মারা যায়। গান্ধারী ছিলেন একজন সৎ, ন্যায়পরায়ণ এবং ভক্তিসম্পূর্ণ পূজারত রানী। তার মনে হয়েছিল এই যুদ্ধ শ্রীকৃষ্ণ চাইলে তার দেবত্ব দিয়ে যুদ্ধ থামাতে পারত, কিন্তু তিনি তা করেননি। তাই গান্ধারী নিজের সন্তান হারানোর অসহনীয় দুঃখ যন্ত্রণায় শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন। তিনি বললেন, তুমি এবং তোমার যদুবংশ একে অপরের হাতে ধ্বংস হবে, আর এটা ঘটবে ঠিক 36 বছর পরে। তোমার প্রিয় নগরী দ্বারকা সমুদ্রের মধ্যে ডুবে যাবে, তুমি নিজেও মৃত্যুবরণ করবে। এই কথা শুনেও শ্রীকৃষ্ণ হাসলেন। তিনি চুপ করে রইলেন, কারণ তিনি জানতেন ঈশ্বর কখনো অভিশাপকে আটকান না। তিনি সব কিছু হাসি মুখে মেনে নেন। সময় কাটতে লাগল। ঠিক 36 বছর পরে গান্ধারীর অভিশাপ এক এক করে সত্যি হতে শুরু করল। তখন যদুবংশ ছিল খুব শক্তিশালী, অপরাজেয়, কিন্তু তাদের মধ্যে অহংকার ঢুকে গেল। তারা নিজেদের মধ্যে ঝগড়া শুরু করল, আর একে একে নিজেদের হাতেই নিজেরাই অপরকে হত্যা করল। কেউ বাধা দিতে পারল না। একদিনে যদুবংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল। এরপর কি হলো জানেন? সমুদ্রের জল হঠাৎ করে বেড়ে উঠল আর ভাসিয়ে নিয়ে গেল প্রিয় দ্বারকা নগরকে। শহরটা সমুদ্রের মধ্যে হারিয়ে গেল। যেদিন যদুবংশ শেষ হয়ে গেল, সেদিনই শ্রীকৃষ্ণ একা একা নদীর ধারে গিয়ে একটা গাছের নিচে চুপচাপ শুয়েছিলেন। ঠিক তখনই ঘটে গেল সেই ভয়ানক ঘটনা। গাছের ফাঁক দিয়ে এক শিকারী জড়া দেখল একটা লালচে কিছু। সে ভাবল ওটা বুঝি হরিণের মুখ। সে তীর ছুঁড়ে দেয়, আর সেই তীর সোজা গিয়ে বিধে শ্রীকৃষ্ণের পায়ে। এক মুহূর্তেই সে বুঝতে পারে যে সে কার ওপর তীর ছুঁড়েছে। সে আহত করেছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে। তখন সে ভীষণ ভেঙে পড়ল আর কাঁদতে কাঁদতে বলল, হে ভগবান, আমাকে ক্ষমা করুন।